বিড়ি খায়, বিড়ি খাইলে ধরা খাইলে আমাদেরকে বলে অনুগ্রহ করে আমাদের স্কুলে পড়া দরকার। আমি যারা বিড়ি খায় এই স্যারের সাথে কথা সেই মিটিংও করা হয়েছে, কোনো ছেলে বিড়ি খাবে সেই স্কুল থেকে চলে যাও, আমরা তাদেরকে টিসি দিতে বলতে মানে ধরা খাই আর সে আগে চলে যাক, তার স্কুলে পড়া দরকার নাই। বিড়ি খেলে সে কিছু কি করবে, সে তো বিড়ি খায়, কোনো স্কুলের রাজনীতি যাবো না, মেট্রিক পাস করে কলেজে রাজনীতি করে, স্কুলে করা রাজনীতি করা যাবো। মেয়েদের তো হচ্ছে মেয়েরা, আমি সকালবেলা আসার পর থেকে অনেক মেয়েরা আগে আসে, যারা প্রাইভেট পড়ে তারা আসে, কিন্তু প্রাইভেট পড়া ছাড়া প্রাইভেট পড়তে তাহলে সে থাকবে স্কুলের ভিতরে, ক্লাসে না থেকে সে দোকানদারের দোকানে দোকানে মেয়েরা থাকে, ছেলেরা রাস্তা থাকে। এটা দেখতে এটা স্কুলটা হচ্ছে আমাদের বাড়ির ভিতর, আমাদের বাপনি আমাদের বাড়ি ঢাকা বাড়ি, আমাদের এটা একটা ভদ্র এলাকা বাড়ির ভিতরে। পোলাপান এখানে টিচিং করলে বিভিন্ন ঢাকা থেকে মোটর সাইকেলের লোকাল আসে, কিছু বড় বাড়িতে সকালে মামলা করে, এগুলো খুব খারাপ। সারাদিন আমার এগুলো সকালে একবার শুনতে হবে, বিকালে শুনতে হবে, সব মেয়ে না, দুই একটা মেয়ের জন্য। তো আমরা চাচ্ছি মেনলি যে দুই একটা মেয়ে খারাপ আমরা এদেরকে টিসি দিয়ে দেবো, যদি আজকে থেকে ভালো না হয় আমরা দুই একটা ছেলে খারাপ তাদেরকে টিসি দিয়ে দেবো। আপনার আপেলের টুপের মধ্যে একটা আপেলের যথেষ্ট, খারাপ হচ্ছে না, আর কিছু নাই। আমরা লিখে দিয়ে আসি, আজকে আমাদের সভাপতি আছে, সভাপতি সাহেব আমার স্টুডেন্টের কথা, আমরা গতবার পরীক্ষার্থী যতজন পাস করছে ততজন স্যারকেও আমরা কোনো সুপারিশ করবো না, কারণ 5 বছর পড়ছে সে কি সুপারিশ করবো। অনেকে আমার কাছে সুপারিশ আসে কিন্তু আসে নাই, বারবার আসে নাই কেন, আমি সুপারিশ করার লোক, আমি স্টুডেন্ট কার্ড এক কথা না, এখনো বলছি ভালো হয়ে যান, কোনো সুপারিশ হবে না, আপনার নিজের যোগ্যতা পড়ি টেস্টে পাস করতে হবে, এরপর আমরা পরীক্ষা দিই। কিন্তু আপনারা যে ইয়ে করবেন, এই যে বেশিরভাগ লেখাপড়া করতে হলে আগে কিছু নৈতিক শিক্ষা লাগবে, সামাজিকতা লাগবে, বদ্ধতা লাগবে। মেয়েরা মোবাইল থেকে দূরে থাকবেন, যেসব মেয়েরা প্রেম সংক্রান্ত কারণে আমার কাছে লিস্টে আছে, আমি কারোর স্মরণ দিচ্ছি না, তারা প্রেমটা বন্ধ করবেন। প্রেম আপনি বিয়ের পরে করেন, মেট্রিক পাসে করেন, আমার কোনো সমস্যা নেই, বাইক করেন, কিন্তু স্কুলের সংগ্রাম স্কুলে পাইলে এটার জন্য তাদেরকে নিজেরাই চলে যান, আমরা টিসি দিই। আমাদের বাগানে এর পিছনে যেসব মেয়েরা যান এটা খারাপ, আমি নাম কারোর মতো চাই না, তাই বললাম না। মেয়েদেরকে টিকটক এবং প্রেম এই দুটা বৈশাখ করতে হবে, কোনো আবার নিজের ক্লাসের মেয়েদেরকে উৎসাহিত করা, এগুলো খুব খারাপ জিনিস। এগুলো ধরা খাইলে শাস্তি জরিমানা দুটো হবে, বহিষ্কার, বাবা মাকে স্মরণ দিবা না। আর ছেলেদের উদ্দেশ্যে বলা যায় ছেলেটা বেড়ে যায়, পড়াতে যখন মারামারি করে, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। ক্লাস 10-এ পড়ে বন্ধু বন্ধুর সাথে মারামারি করে, এটা কিসের ছাত্র? সে এক 9 একটা ছেলেকে মারে বড় ভাইয়ের সাথে, কিসের বড় ভাই? বড় ভাই কলেজে রাজনীতি করে, ইন্টারমিডিয়েট পড়া রাজনীতি জীবনে বড় ভাই, তারা কিছু করতে পারে। যারা আন্ডার রাজনীতি করে এটা স্ট্রিক্টে পড়েছে। তোমাদের সাধনা হচ্ছে লেখাপড়া করতে, স্যাররা কি করে? স্যারদের অনুভব হবে। আমাদের স্কুলের একজন ভালো টিচার, যে একজন আমাদের এই যে আমাদের কামাল ভাই, একটা বলতে ভুলে গেছি, কামাল ভাই আমাদের পুরান ভালো শিক্ষক, এবং আমাদের পিএল স্যারের মতো লোক পাইছে। তোমরা পিএল স্যারের অনুকরণ করবা, লেখাপড়া করবে, ছাত্রের কথা শুনবা, স্যাররা যেটা ক্লাসে পড়া সেটা পড়বা। তোমরা বাড়ি যে মোবাইল চাপ, মোবাইল এবং ইফটিজিং বেড়ি, আর আমার ট্যাঙ্ক আছে সারা গোটা আপ খাই না, এটা তো বুঝছি, আর আমটা আপাতে এসে আলু খাই, কিন্তু স্কুলে টাপ যারা খাইবা এদেরকে স্কুলে টাপ খাওয়ান তোমার হড়া খাই, আর তুমি হড়া হয়েছে না সারা গো বিষয়। স্কুলের সম্পদ এখানে ভর্তি আসছে, এগুলো সরকার সম্পদ নষ্ট করে না। তবে এবার লাস্ট ওয়ার্নিং হয়েছে টিসি, অতি শীঘ্র টিসি পাই যাবা, এইভাবে শেষ। মেয়েদের ব্যাপারে ছেলেদের ব্যাপারে ইফটিজিং আর এবার নৈতিক শিক্ষা না থাকলে তোমরা আল্লাহ রাস্তা চলে যাও, আমাদের দরকার নাই। আমাদের দুই একটা ছাত্র, আমাদের একটা ছাত্র আরেকটা ছাত্র নষ্ট করে। এই আমার এই অনুরোধ, সবাই আমাদের সভাপতি সাহেব পরিচয় দেন। আচ্ছা, কিছু কথা আমাকে কি চেনুন? সবাই কি চেনুন? অনেকে ছিলেন। যাই হোক, আমি এই স্কুলে একসময় শিক্ষক ছিলাম। আমার স্নেহভাজন অত্যন্ত প্রিয় ছাত্র, যে একদিন তোমাদের মতনে এরকম সামনে তুলে বসা ছিল আমরা শিক্ষক হিসাবে। আজকে আমরা নিজেরা গর্ববোধ করি তাদের মতো ছেলে আসি। এই স্কুলের বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান অর্থাৎ সভাপতি হিসাবে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান এই স্কুলে এখন বর্তমানে সভাপতি আসছে। আমাদেরই ছাত্র, অত্যন্ত গর্ববোধ ভরে যায়। তোমরা তোমাদের ভিতরে এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা স্কুলে ভালো করতে পারে। যে আসার সাথে সাথে বলছে এখানে কে কি করতে চায়, তোমার একটা মনের ভিতরে এই যে অনেক ছাত্রছাত্রী চলাফেরার ভিতরে যাতে করে একটা সৌন্দর্যতা থাকে, তোমরা এটা খেয়াল রাখবে। আর ওই আমার মান্তবাজ একদম আপন, আমার মান্তবাজের কথাগুলো বলছে, অত্যন্ত দুঃখের সাথে বলছে তোমরা ভালো হয়ে যাও।
আরে আমাদের বিশ্বাস করবে কিনা জানি না, আমার এই স্নেহভাজন তারা সাক্ষী। এমন এক সময় ছিল আমাদের ছাত্রছাত্রীরা কামাল স্যার, মাহবুব স্যার, হুমায়ুন স্যার, আমরা না থাকলে খবর দিত। ছাত্ররা ছেলেমেয়েরা কত যে আজকে কামাল স্যার গেল বা আজকে মাহবুব স্যার আসলে এই ব্যাপারে, আর ওকে তো চিনাই, আমাদের ইউনিয়নের 5 নম্বর ইয়ে এবং বর্তমানে এই কমিটির সদস্য। তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী। আমি আমার পরিচয়টা দিই। আমি আপনাদের স্কুলের ছাত্র, এখনো ছাত্র, সবাই আমার শিক্ষক। আমি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান রিপন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের লয়ার, প্র্যাকটিসরত এবং গভর্নমেন্টের দেওয়ানি বিভাগের দায়িত্বে আছি। আপনারা আসছেন যারা, কি স্বপ্ন নিয়ে আসছেন একটু বলবেন কেউ? কি হতে চান? এটা তো পড়াশোনার একটা বেস, ক্লাস 10 হচ্ছে পড়াশোনার বেস। ইটের পর ইট উঠবে, তারপর একটা দালান হবে, সুন্দর বাসা হবে দেখতে। এখন আপনাদের মধ্যে কার মাঝে কি স্বপ্ন লুকায়িত আছে শেয়ার করেন ইজিলি, সৎসাহসের সাথে শেয়ার করেন। জি, আপনি কি হতে চান? ল নিয়ে পড়া করতে চান, একজন পাওয়া গেল, ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার প্রতি আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আপনার কোন কোন বিষয় দুর্বল লাগে? ভূগোল এবং ইংরেজি। ইনশাআল্লাহ আমি স্যারদের সাথে কথা বলে আপনাদের জন্য আলাদা, আপনারা শুনেন আমাকে সহযোগিতা করেন আপনারা, আমি আপনাদেরকে একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারবো। অর্থনৈতিক কোনো সমস্যা নেই, আপনারা শুধু পড়বেন। টিচারদেরকে ফ্রি করিয়ে আপনারা যারা দুর্বল আছেন যে সাবজেক্ট, স্যারদের কাছে ক্লাস, স্যার যে প্রত্যেক ক্লাসের তো একজন প্রধান স্যার থাকে, ওনার কাছে লিস্ট দিয়ে দেবেন কে কোন সাবজেক্টে দুর্বল। কোনো লজ্জা পাবেন না, যে লজ্জা পাবে সে হেরে যাবে। আপনি যদি লজ্জা পান আপনি হেরে যাবেন। আসেন, আপনি লজ্জা পান তো হেরে যাবেন। শিখার কোনো বয়স নাই। আমি এখনো ছাত্র, আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে পড়াশোনা করি। আমি ডাবল মাস্টার্স করেছি, আবার আরেকটা সাবজেক্টে পড়াশোনা করতেছি। জানার কোনো শেষ নেই। আমাকে যারা পড়ান তারা আমার চেয়েও অনেক জুনিয়র, তারা 14-15 এসএসসি পাস করছে। তাহলে এবার বুঝেন তারা কত জুনিয়র। আমার ফ্যাকাল্টির যিনি হেড, উনি হলেন 13-14 এসএসসি পাস করা। আমি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছি 2007 সালে। আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য এখানে আসছি, যে সভাপতি নয়। একটা ভালো রেজাল্ট দেন, আমার সময়কালে আমি একটা ভালো রেজাল্ট দিতে চাই। আপনারা যে সাবজেক্টে দুর্বল, সাবজেক্ট ওয়ারি স্যারদের পরামর্শ নিয়ে আলাদাভাবে আমি চেষ্টা করবো আপনাদের এই দুর্বলতাটা কাটার জন্য। কিন্তু সহযোগিতা কে করবে? আপনারা। আর ভাইদেরকে আপনার বলি, আপনাদের যে বয়স, এটা আমি দোষ দিব না, ঠিক আছে? এই বয়স নিয়ে অনেক লেখালেখি আছে, কিন্তু নিজেকে এই বয়সে হারাই ফেলেন। এই সময়, যে সময় চলে যাচ্ছে সে সময় ফিরে আসবেন না, এটা আমাদের কথা না, এটা আল্লাহ তাআলা কোরআনের কথা। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মহান আল্লাহ সময় নিয়ে কসম কাটছেন কোরআনে। আল কোরআনের মহান আল্লাহ সময় নিয়ে কসম কাটছেন। যে সময় চলে যাচ্ছে সে সময় আর ফিরে আসবে না। আজকের দিন আপনার চলে যাচ্ছে, আর আসবে না, আসবে। অতএব আপনারা এখানে অনেক ভালো হল। এনটিআরসি থেকে যে শিক্ষকগুলি এখন দেয়, ওনারা অনেক পরীক্ষিত নিরীক্ষিত টিচার, ওনারা অনেক পড়ালেখা শেষ করে বই ধরে খুব সুন্দর একটা জীবন হবে। বিশ্বাস করেন, খুব সুন্দর একটা জীবন হবে। এখন মেয়েদেরকেও এস্টাবলিশ হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে না। আমরা আগামী যে বিশ্বে আসতেছে, এই বিশ্বটা খুবই খারাপ সময় আসবে আমাদের জন্য। পুরো বিশ্ব খাদ্য সমস্যা হবে, অনেক